ময়দা আর আলু দিয়ে মুসমুসে একটি নাস্তা করে দেখাবো। আর এই নাস্তাটা অনেক টেস্টি এবং কি মুসমুসে লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আমি আজকে একটি নাস্তা করে দেখাবো। নাস্তাটা বানানো একদম সহজ। আর নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক বাটিরও একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিছি। আর এই ময়দাটা প্রথমে ঢেলে নিতে হবে। এই তো সম্পূর্ণ ময়দাটা আমি এভাবে ঢেলে দিব। ঢেলে দিয়ে সাথে সাথে এখন এখানে অ্যাড করে দিব লবণ। আর শুকনো উপকরণগুলো অবশ্যই আগে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো সমস্ত লবণ আমি ময়দার গায়ে ভালো মতো মিক্সড করে নিলাম। এখন এখানে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। আর এখানে আমি তেলটা কি পরিমাণ দিচ্ছি আপনাদের বলে দেব পরে। তবে এখানে আমি যতটুকু ময়দা নিছি আমার 3 টেবিল চামচ পরিমাণ তেল হলেই হয়ে যাবে। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে তেলের পরিমাপটা কিভাবে বুঝবেন সেটা আমি এখন বলে দেব। তেলটা মাখানোর পর দেখেন এরকম ভিজে ভিজে একটা ভাপ আসবে ময়দাতে। আর একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। আর যদি তাও না বুঝতে পারেন, যদি ময়দা এরকমভাবে মুঠো পাকিয়ে রাখা যায় আর এরকম নড়াচড়া করার পরেও যদি না ভেঙে যায়, তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি এভাবে মুঠো পাকিয়ে না রাখা যায় আর এমনি ঢেল দিলেও যদি ভেঙে যায়, তাহলে ভাববেন যে আপনার আরেকটু তেল অ্যাড করে দিতে হবে। এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটাই একদম সফট করে ডো তৈরি করে নিতে হবে। ডোটা অনেকক্ষণ মেখে তারপরে এরকম সফট একটা ডো করে নিয়ে নিছি। আর এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। অবশ্যই কিন্তু কমপক্ষে 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দিতে হবে। আর রেস্টে রেখে আমি এটার ভিতরের পুরটা রেডি করে নিব। এই তো দেখেন ভিতরের পুরটাও আমি রেডি করে নিছি ওদিকে। আর ভিতরের পুরটা বানানো সহজ, আপনাদের আমি পরে বলে দিচ্ছি। আর এদিকে দেখেন ময়দাটা আমার সফট হয়ে গেছে। এখন আবার হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে 2টা লেচি করে নিলাম। এখন এই লেচি দিয়ে রুটি বানিয়ে নিতে হবে। সাধারণত আমরা রেগুলার যে রুটি খাই সেই রুটির চেয়ে একটু মোটা টাইপের করে রুটিগুলো বানিয়ে নিতে হবে। তবে রুটিটা বানিয়ে তারপর দেখাবো কীরকম মোটা করতে হবে। এই তো আমার রুটিটা বানানো হয়ে গেছে। আর আমরা সবসময় যে রুটি খাই তার চেয়ে একটু মোটা করে বানিয়ে নিছি। আর আমারটা এরকম মোটা হয়েছে। আর আগে থেকে যে আমি ভিতরের পুরটা রেডি করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করি নেই, কারণ এই ভিতরের পুরটা সবাই ইজিভাবে করতে পারবেন। আমরা সব সময় যে আলুটা ভর্তা করে খাই এরকম করে আমি আলু ভর্তা করে নিয়ে নিছি। এখানে আলু দিয়ে নিয়ে নিলাম। আর মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সরিষার তেল দিয়ে আলুটা আমি ভর্তা করে নিয়ে নিছি এইভাবে। এখন এই আলুটা আমি ভালো মতো রুটির গায়ে এরকম করে চেপে চেপে তারপর বসিয়ে দিব। আর সুন্দর করে বসিয়ে দিতে হবে। হাতটা একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে। একটু যেন কোনো অংশ খালি না থাকে এরকম করে একটু চেষ্টা করবেন হাত দিয়ে বসিয়ে নিতে। এই তো দেখেন রুটির গায়ে আমি হাতটা চেপে চেপে এভাবে মেস্ট করে বসিয়ে নিলাম আলুটা। এখন এখানে একদম কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি আগে থেকে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজটা এভাবে দিলে বেশি কিন্তু ভালো লাগে খেতে। ভর্তার সাথেও কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিছি। আর এটা শুধু জাস্ট এইভাবে হাতে কুচি কুচি করে কেটে তারপরে এভাবে দিয়ে দিলাম। আর ভর্তার সাথেও আপনারা আরও বেশি পেঁয়াজ দিতে পারবেন। আমি ভর্তার সাথে কিছুটা দিছি আর কিছুটা এভাবে দিয়ে নিলাম। এখন এই রুটিটা রোল বানিয়ে নিতে হবে। এখন আমি 2 হাতটা ধরে রোলটা করলে বেশি ভালো হবে। যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে রোলটা করতে যাচ্ছে, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আর এখন এই অফ ক্যামেরায় আমি রোলটা ভালো মতো করে নেব। এরকমভাবে রোলটা করে নিতে হবে। 2 হাত দিয়ে যখন করবেন দেখবেন যে যেভাবে আপনার রোলটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই তো আমি রোলটা করে নিলাম। আর এদিক দিয়ে একটু পানি দিয়ে নিছি। পানিটা দিয়ে মুখটা সুন্দর করে এভাবে লাগিয়ে নিছি। তাহলে যদি মুখটা সুন্দর করে না লাগানো হয় ভাজি করার সময় কিন্তু খুলে যাবে। এজন্য মুখটা এরকম করে লাগিয়ে নিতে হবে। এখন এইখানে আমি একটা চাকুর সাহায্যে কেটে ডিজাইনটা করে নেব।
এই কাজটাও 2 হাত দা করবেন, দেখবেন যে সুন্দর হবে। 1 হাত দা রুটিটা ধরতে হবে, আর 1 হাত দা কাটতে হবে, তাহলে ইজিভাবে কেটে নিতে পারবেন। যেহেতু 1 হাতে মোবাইল আর 1 হাত দিয়ে আমি কেটে নিচ্ছি, সেজন্য আমার কেটে নেওয়াটা একটু প্রবলেম হচ্ছে। তবে এইভাবে সম্পূর্ণ রোলটাই কেটে নিতে হবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। যদি পাতলা করতে চান তাও করতে পারবেন, আর যদি আমার মতো একটু মোটা করতে চান তাও করতে পারবেন। তবে আমি একটু মোটা সাইজের করে এভাবে কেটে নিছি। এখন এইখানে এই যে আগলা আগলা যে দেখা যাচ্ছে, এগুলো একটু হাত দা চেপে দিব। চেপে তারপর সুন্দর করে বসিয়ে দিব ওই আলুটা। এটা কিন্তু ভীষণ মজার একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই নাস্তাটা কিন্তু ভীষণ ভীষণ মুসমুসে হয়। আর সবগুলাই আমি এইভাবে বানিয়ে নেব। একটা তো বানিয়ে দেখিয়ে দিলাম, একদম সহজ। সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে তারপর ফিরে আসবো ভাজির সময়। তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আর তেলটা গরম হয়ে গেলেই এখানে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। ঠান্ডা তেলে কখনো নাস্তাটা দিতে যাবেন না, আর এরকম গরম তেলে নাস্তাটা দিতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিছি। আর এখন আরেকটু কমিয়ে দিতে হবে চুলার আঁচটা, তা না হলে কিন্তু পুড়ে ধরবে। তো সবগুলো নাস্তা আমি এইভাবে করে এখন আমি তেলে দিয়ে দিব। আর এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিব। একটু সময় নিয়ে যদি নাস্তাগুলো ভাজি করেন, তাহলে আপনার নাস্তাগুলো বেশি সময় মুচমুচে থাকবে। আর যদি তাড়াহুড়া করেন, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যদি মুচমুচে করতে যান, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরেটা একটু মুচমুচে হবে। সেজন্য যেন ভিতরেও মুচমুচে হয়, এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর ভাজি করে নিতে হবে। আর দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। আর সবগুলো নাস্তা আমি উল্টিয়ে নিছি। এখন আমি এখান থেকে যেগুলো নাস্তা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিব। একটা ছাঁকনার সাহায্যে তেলটা সেঁকে সেঁকে তারপর উঠিয়ে নিতে হবে। এই তো সবগুলো আমি উঠিয়ে নিছি। আর আমারটা এরকম হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকম মজাই লাগবে। এখানে একদম সিঙ্গারা পুরির মতো মুচমুচে হবে নাস্তাটা। আর আমি সবগুলো এইভাবে বানিয়ে নিছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের নাস্তাটা আপনাদের কাছে কীরকম লাগলো। আর আপনাদের কোনো ভিডিও যদি দেখতে মন চায়, কোনো রান্নার রেসিপির ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।